নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি বানাবো। নারকেল দিয়ে পটলের রেসিপি। এর জন্য আমি নিয়েছি হাফ মালারো হাফ নারকেল কুচো আর 5-6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি সাদা আর কালো সর্ষে মিলিয়ে 2 চামচ। এবার নারকেল, কাঁচা লঙ্কা আর সর্ষে সব একসাথে নিয়ে মিক্সির জারে নিয়ে বেটে নেব। যেহেতু অল্প পরিমাণ, তাই সমস্ত কিছু একসাথে বাটলে বাটার সুবিধা হবে। সমস্ত কিছু একসাথে নিয়ে নিয়েছি মিক্সির জারে, এবার বেটে নেব। নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচ মতো তেল। তেলটা গরম হলে 1/4 চামচ কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দেব 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো আর 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। যেহেতু পটল ভাজায় নুন দেওয়া আছে, তাই পরিমাণ মতো দিতে হবে বুঝে। মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা একটু কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এই সময় দিয়ে দেবো নারকেল, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা। ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট মতো নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। 2 মিনিট মতো ফুটে গেছে, এইবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এইখানে পটলগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি। 2 টুকরো করে পটলগুলো কেটে হালকা করে খোলা ছাড়িয়েছি আর নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে অনেকটাই কমে গেছে আর পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই সময় টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো আর দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। ভালো করে মিশিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। হয়ে গেছে নারকেল পটল। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। তার সাথে আছে আলু ভাজা, আর এখানে আছে জলপাইয়ের চাটনি, আর আছে মূলো দিয়ে ডাল।